আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মেহেরবানিতে সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মারিয়া কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করছি বেঁচে যাওয়া লাউয়ের খোসা দিয়ে আর ছোট চিংড়ি মাছ দিয়ে যেও এত সুন্দর ভর্তা বানানো যায়, সেটা না বানালে কিন্তু বাড়িতে বুঝতেই পারতাম না। এই ভর্তাটা তৈরি করে নেওয়া যেমন সহজ, খেতেও হয় অসম্ভব মজার। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। তো এই ভর্তাটা তৈরি করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সয়াবিন তেল। তেলটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প কিছু পরিমাণ চিংড়ি মাছ। এই ভর্তাটা আপনারা চাইলে বড় চিংড়ি মাছ দিয়েও করে নিতে পারেন। তো চিংড়িগুলো দেওয়া হয়ে গেলে এখন তেলের সাথে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। এই তো চিংড়িগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে একটি সাইডে রেখে দিচ্ছি। এখন সেম কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ লাউয়ের খোসা। আমি আজকে লাউয়ের খোসা দিয়েই চিংড়ি মাছের ভর্তাটা করব। তো এখানে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ তেল, দিয়ে এখন লাউয়ের খোসাটাকে একটু ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু এই লাউয়ের খোসাটাকে সিদ্ধ করে নিয়ে তারপরে ভেজে নিচ্ছি। সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি কিছু রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ। এখানে আমি শুকনো মরিচ দেবো না, কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করব। তবে আপনারা চাইলে শুকনো মরিচ দিয়েও ভর্তাটা করে নিতে পারেন। এখন সব কিছু একসাথে আবার একটু ভালো করে ভেজে নেব। এই তো কিছুক্ষণ সব কিছুকেই খুব ভালো করে ভেজে নিলাম। এখন আমি নামিয়ে ভর্তাটা বানিয়ে নেব। তো এই ভর্তাটা আমি এখন এই শিলপাটায় বেটে নেব। তো প্রথমেই আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে একটু বেটে নিলাম। তো এখন আমি চিংড়ি মাছটাকে একদম মিহি করে একটু ভালো করে বেটে নিচ্ছি। এই তো চিংড়ি মাছটাকে আমি খুব ভালো করে বেটে নিয়েছি। এখন আমি এখানে যে লাউর খোসাটা আমি ভেজেছি, এখন আমি এটাকেও খুব ভালো করে বেটে নেব। এখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সবকিছু একসাথে আছে। আমি খুব ভালো করে এখন বেটে নেব। একটু ভালো করে মিহি করে বেটে নিতে হবে, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। এই তো আমার ভালোভাবে বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন কাঁচা পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আমার এই লাউয়ের খোসা দিয়ে চিংড়ি মাছের ভর্তাটা। তো এই তো হয়ে গিয়েছে আমার ভর্তাটা একদম রেডি। গরম গরম ভাতের সাথে এমন একটা ভর্তা হলে কিন্তু আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হয় না। তো আমার আজকের রেসিপিটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।